নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকের গোটা ষষ্ঠীর চচ্চড়ি নিয়ে। গোটা ষষ্ঠীর চচ্চড়ি প্রায় সব বাড়িতেই হয়ে থাকেন। অনেক বন্ধুদের বাড়িতে গোটা ষষ্ঠী নেই, এটাকে অনেকে গোটা সিদ্ধ কিংবা গোটা চচ্চড়ি যে যেটাই বলতেই পারেন। বছরে সরস্বতী পূজা কিংবা গোটা ষষ্ঠী দুদিন করে পড়ছে, তাই অনেক বন্ধুর বাড়িতে কালকের হয়েছে, অনেক বন্ধুর বাড়িতে আজকেরও গোটা সিদ্ধ। এই দেখুন বন্ধুরা, এখানে আমি সব রকম সবজি নিয়েছি আর এই সবজিগুলোকে আমি কেটে নেবো। এখানে দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু বন্ধুরা গোটা ষষ্ঠী যেহেতু, ওই জন্য গোটা সবজি, ছোট সবজি, সব রকম সবজি বাজারে বিক্রি হয়। সবজিগুলোকে এই দেখুন বন্ধুরা, আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। দেখুন বন্ধুরা, একদম ছোট গোটা সবজি, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর এই গোটা ষষ্ঠী সিদ্ধ তরকারিটাও খেতে কিন্তু সত্যি খুব সুন্দর ও টেস্টি হয়। সব রকম সবজি, সব কিছু যা যা উপকরণ আমার সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। কোন বন্ধুদের বাড়ি গোটা ষষ্ঠী আছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই দেখুন বন্ধুরা, এখানে আমি সবজির তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আজকের কিন্তু আমি উনুনেই গোটা ষষ্ঠীর সবজিটাই রান্না করছি, কারণ এখানে অনেক বড় কড়ার অনেক সবজি, যেহেতু আমার ওভেনে এত বড় কড়া বসবে না, তাই আমি এটা উনুনেতেই করছি। আর সবজিগুলো এতটাই যে আমি অল্প অল্প করে দিচ্ছি আর ঢাকা দিয়ে খানিকটা সিদ্ধ করে নিচ্ছি, আবার একটু করে ঢাকা দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কিছুটা করে আমি এইভাবে সিদ্ধ করে নিচ্ছি, আবার ঢাকা দিচ্ছি। আর এখানে সত্যি উনুনে রান্নার একটা মজাই আলাদা, খেতে হয় কিন্তু খুবই সুন্দর। আর গোটা ষষ্ঠীর সবজি অতটা বেশি মশলা দিতেও লাগে না, তাই আমি আর এখানে সেইভাবে কিছু দেখালাম না, শুধু ষষ্ঠীর তরকারিটা করাই দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আস্তে আস্তে আমার সবজিগুলো প্রায় সব হয়ে আসছে, সিদ্ধ হয়ে আসছে। আর এইটা করতে কিন্তু অনেকটাই সময় লাগে, কারণ সবজি থেকে অনেক জল বের হয়। আর এখানে কিন্তু কোনো জল আমি ব্যবহার করব না, সবজির জলে সবজির তরকারিটাকে এইভাবে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো কন্টিনিউ। আর নাড়তে একসময় জলগুলো একদম শুকিয়ে আমার তরকারিটাও হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে। এখানে কিছুক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো, আবার ঢাকা দেবো, আবার ঢাকা খুলে কিছুক্ষণভাবে আমি নাড়তে থাকবো। এইভাবে নাড়তে পুরো তরকারিটাই আমার হয়ে যাবে। একদম নিরামিষ সবজি দিয়ে গোটা ষষ্ঠীটাই আমাদেরই হয়। অন্য কোনো বন্ধুদের কেমন হয় আমি জানি না, কিন্তু আমাদের এটা নিরামিষ, যেহেতু আমরা উপোস করতে হয়, তাই আমাদের গোটা ষষ্ঠী এটা আমাদের নিরামিষ হয়। বন্ধুরা, আমি এইভাবে করেছি, আপনারা কেমনভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।